অর্থনীতিতে বিশ্বের সেরা দেশ হিসেবে যেই যুক্তরাষ্ট্রের দাপট চলে দুনিয়া জুড়ে, অবশেষে তাদেরকেই অর্থনৈতিক সহায়তার জন্য হাত পাততে হলো শত্রু রাষ্ট্রের কাছে। একথা সাধারণের কাছে অকল্পনীয় হলেও তা আজ বাস্তবেই পরিণত হয়েছে। সমৃদ্ধশালী সকল দেশকে বাদ দিয়ে সরাসরি অর্থনৈতিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে দ্বার প্রান্ত হতে হলো চিরশত্রু ইরানের কাছে। কিন্তু কেন এমন দুর্দিনে পড়তে হলো যুক্তরাষ্ট্রকে? বিশ্বজুড়ে সবথেকে আলোচিত বিষয় এখন যুক্তরাষ্ট্রের চলমান দাবানল। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলারেরও উপর সম্পদ। শত চেষ্টায় এখনো নিয়ন্ত্রণে আনতে পারছে না দাবানলের আগুন। অন্য দেশের অর্থ ব্যয় করে যুদ্ধ টিকিয়ে রাখা যুক্তরাষ্ট্র নিজের দেশেই আগুন নেভাতে অপারগ হয়ে পড়ছে। কোটি কোটি টাকার লোকসান সামলাতে যুক্তরাষ্ট্রের এখন প্রয়োজন অর্থনৈতিক সহায়তা। যুক্তরাষ্ট্রের দাবানল নিয়ন্ত্রণ করতে ইরানের আর্থিক সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে বলে জানান রেড ক্রিসেন্ট সোসাইটির হেড পীর হোসেন কালিভান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবানল নিয়ন্ত্রণ করতে উদ্ধারকর্মী নয়, বরং প্রয়োজন অর্থ সহায়তা। এমন আবেদনের মাধ্যমে নিজেদের দুর্বলতা ও অক্ষমতাকেই প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের মাঝে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এমন সংকটে ইরানি প্রশাসন যুক্তরাষ্ট্রকে সহায়তা দিতে প্রস্তুত বলে জানান পীর হোসেন কালিভান। এতদিন ধরে চলা এই আগুন লাগার আসল কারণ এখনো জানা না গেলেও আগুন নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়া ভিডিও এবং তথ্য ঘুরে বেড়াচ্ছে। সত্যতা যাচাইয়ে যেগুলোর কোনো প্রমাণই মিলছে না। বলা হচ্ছে এই সমস্ত ভুয়া তথ্য ছড়ানোর পেছনে ডোনাল্ড ট্রাম্পের সম্পৃক্ততা রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দাবি করছে ইউক্রেনকে অনেক সরঞ্জাম দিয়ে দেওয়ার কারণে নিজেদের শহরে আগুন নেভাতে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। তিনি আরও দাবি করেন, ইউক্রেনকে অতিরিক্ত অর্থ সহায়তা দেওয়ার কারণে নিজেরা প্রয়োজনীয় অগ্নি নির্বাপক সরঞ্জাম মজুত করতে পারেননি জো বাইডেন সরকার। এদিকে এই সব দাবি যে অযৌক্তিক তা বাস্তব চিত্রই বলে দেয়। কারণ ক্যালিফোর্নিয়ায় পর্যাপ্ত সরঞ্জাম থাকার পরেও পরিবেশ ও আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। এছাড়াও এত বিস্তৃত এলাকায় আগুন এত কম সময়ে ছড়িয়ে পড়েছে যা নেভাতে পর্যাপ্ত পানি ও দমকল কর্মীও নেই। বাতাসের বিদ্যুৎ গতির জন্য আগুন আরও ছড়িয়ে পড়ছে। ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর দাবানলে পুড়ে ছাই হচ্ছে ক্যালিফোর্নিয়া। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।